আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? তো আমরা গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবো অ্যান্ড কালার শেডিং করবো। তো চলেন, অ্যান্ড এখানে আমি একটা কাজ করেছিলাম কিছু, সো আমি জাস্ট ওই ফাইলগুলো ডিলিট করে দিলাম। সো এর বাইরে আমাদের এতটুকু কাজ আমরা সম্পূর্ণ করে রেখেছিলাম, রাইট? অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে এম মেহেদুল খানের প্রতিবেদনে। আচ্ছা, গত ভিডিওতে আমরা এরকম একটা ভিডিও নিয়েছিলাম যে ভিডিওতে আমাদের কালাইটিং অ্যান্ড অনেক ইস্যু ছিল। সো আমরা আজকে এই ভিডিওটা এখান থেকে ফেলে দেব। আমরা একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো অ্যান্ড ফুল স্টুডিওটাই আমরা ফেলে দেবো এখান থেকে। এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। সো আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো যেটাতে হচ্ছে লাইটিং ভালো আসা। সো হিয়ার ইজ মাই ভিডিও। আমি ভিডিওটাকে প্যানেলে নিয়ে আসতেছি, দেন এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। আমরা বলেছিলাম ইম্পোর্টের সময় আমরা কিপ এক্সিস্টিং সেটিংস রাখবো। ওকে, নিয়ে নিয়েছি। সো এবার আমরা আমাদের স্টুডিওটা নিয়ে আসি এখান থেকে। সো স্টুডিওটা আমরা এখানে রেখে দিলাম আপাতত, স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা মূলত। হ্যাঁ, সো এখানে দেখেন জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন অ্যান্ড টেবিলটা কিন্তু ব্লু কালার। সো টেবিলটা আমার রিমুভ হবে না, ঠিক আছে? আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে হবে। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে আছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ওকে ফাইন, তাহলে আমাদের এখান থেকে নিউজটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? সো আমরা এই জায়গায় কাট করব, কিবোর্ড থেকে আমরা প্রেস করব ই অ্যান্ড এফ অ্যান্ড ডি, অথবা একবারে কাটতে চাইলে ধরে জাস্ট কিউ প্রেস করব, তাহলে কেটে যাবে লেফট ট্রিম। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে আছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। এখানে আবার কাট করব ই দিয়ে। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মীকে তুরস্কে পাঠানো ইসরায়েল। আচ্ছা, ভুল করা হয়েছে খুব সম্ভবত। আবার যাব। আসসালামু আলাইকুম, নিউজ আচ্ছা, আবার প্রথম থেকে শুরু হয়েছে। ফ্লোটিলা অভিযানে আটক 137 অধিকার কর্মী। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। আচ্ছা, তাহলে প্রথমটা আবার। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আমি জাস্ট কি দিয়ে প্রেস করলাম, আমি কিবোর্ড থেকে ডি প্রেস করলাম, এটা ডিলিট হয়ে ডিলিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। ওকে, শিরোনামের এখানে একটা কাট দেব আমরা। হ্যাঁ, ফ্লোটিলা অভিযানে আটক 100 8 মাসে 390 শিশু 8 মাসে 390 শিশু কন্যা ধর্ষণের শিকার। বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করবে না তারেক রহমান। একটা আবার বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না তারেক রহমান। তাহলে এটা তারেক রহমান। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছুঁই। দেশের বাজারে 2 লাখ ছুঁই। জনস্বার্থে নিরলস এর ভূমিকা রাখছেন হেলাল উদ্দিন। ছাত্র সমন্বয়ক পরিচয় সহ আকাশ গ্রেপ্তার। মা ইলিশ রক্ষায় 17টি যুদ্ধ জাহাজ মোতায়েন। 2 দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। 2 দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি 26.62% বেড়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় গ্রহর গুনছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে নিশ্চিত করেন শাহবাজ শরীফ। ওকে ফাইন, এবার হচ্ছে এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আচ্ছা, আমরা বিস্তারিতর কাজটা পরে শিখব, তবে বিস্তারিত আমি ফেলে দিলাম। তবে আমাদের এখানে কিছু কাজ আমাদের বুঝে নিতে হবে। ধরুন আমি এখানে যে নিউজটা রেকর্ডিং করেছি এটা আমি নিজেই। সো এই নিউজটা হচ্ছে মূলত একটা বুলেটিন নিউজ। তো আমরা স্টার্টিং করেছি কি দিয়ে? আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম।
আচ্ছা, শিরোনাম ওপেনিং। তাহলে আমার এই জায়গাটাতে আমার স্ক্রিনটা সবাই দেখবে এবং শিরোনাম যখন আমি বলবো, ফ্লোটিলা অভিযানে এই যে শিরোনামটা যখন আমার আছে তখন কিন্তু আর আমাকে কেউ দেখছে না। ব্যাকএন্ডে আমার ভয়েস যাবে অ্যান্ড ফুটেজ যাবে। শরীফ এতক্ষণ শুনলো শিরোনাম, এবারে বিস্তারিত। এই জিনিসটা আবার দেখা যাবে। সো এটাকে আমি আলাদা করে দিই, এটাকে আলাদা থাকুক, জাস্ট এইটা মিডল পার্টটা এই জায়গায় থাকুক। আমরা একটু সেপারেট রাখলাম। এটার কারণ হচ্ছে আমরা এই যে শিরোনামগুলো আমরা পড়েছি এখানে আমরা কোনো ধরনের ভিডিও রাখবো না, জাস্ট অডিওটা রাখবো। সো আমরা এটাকে কি করতে হবে, আনলিঙ্ক করতে হবে, যেটা লিঙ্ক আছে। সো আনলিঙ্ক করতে হলে আমার কিবোর্ড থেকে জি প্রেস করতে হবে, রাইট? সো জি প্রেস করে আমরা আনলিঙ্ক করে ফেললাম। দেখেন অডিও অ্যান্ড ভিডিও দুইটা আলাদা হয়ে গেছে। আমি যদি এটা জুম করে দেখাই, অডিও অ্যান্ড ভিডিও দুইটা আলাদা হয়ে গেছে দেখুন। সো এবার জাস্ট আমরা ভিডিওগুলোকে ধরে ডিলিট করে দেবো, জাস্ট অডিওটা থাকবে। অ্যান্ড আমরা প্রথমে চলে আসি, এবার আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করি। আমার গ্রিন স্ক্রিন ইফেক্টস হচ্ছে আলট্রা কি, রাইট? সো হেয়ার ইজ ইউর আলট্রা কিটা জাস্ট এখানে নিয়ে আসলাম। আমরা চলে যাবো এই ইফেক্টস কন্ট্রোল অ্যান্ড দেন এখান থেকে আলট্রা কি। সো কালার সিলেক্ট করবো আমরা গ্রিন। ইউ ক্যান সি জাস্ট এক ক্লিকে আমার গ্রিনটা রিমুভ। আসসালামু আলাইকুম। সো আমরা জাস্ট হচ্ছে আলফা চ্যানেলে যাই। দেখেন এখানে কিছু ইস্যু আছে। সো আমরা ক্লিক করবো ম্যাট জেনারেশন, হাইলাইট 0, পেস্টাল 100, কোরেস্টাল 100। বাস দেখেন পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। জাস্ট আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে পারি, বাস কাজ শেষ। এবার আমরা লেয়ারটাকে উপরে নিয়ে যাব অ্যান্ড এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো, রাইট? সো ব্যাকগ্রাউন্ড আনার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, যদি আমার এই ভিডিওটা যদি এইখানে থাকতো আর ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার একটা ভিডিও ছিল, রাইট? ওই ভিডিওটা কিন্তু আমার গায়েব হয়ে যাচ্ছে। সো এটা করা যাবে না। ব্যাকগ্রাউন্ড আনতে হলে আমাদের আগে টাইমলাইন ছোটো করে একটা খালি জায়গায় এনে রাখতে হবে, যে কোনো জায়গায়। সো এনে ওরা তো আমি এই জায়গায় রাখতে হবে অ্যান্ড এটাকে কাটতে হবে আগে, এনে বাস এভাবে বসিয়ে দিতে হবে। সো বাকি অংশ আমি কেটে দিলাম। আসসালামু আলাইকুম। নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। ফাইন, দেখেন এটা জুম হয়ে আছে অনেকটা। সো আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব। যেহেতু আমাদের এসে একটা অপশন করা আছে, সেট করা আছে, সেটা হচ্ছে সেট টু ফ্রেম সাইজ অথবা ফিল টু ফ্রেম সাইজ। সো আমি জাস্ট ফিল করলে ওর যে সাইজ সেই অনুযায়ী সে অটোমেটিকলি ফিট হয়ে যাবে। ওকে, সেভ করে রাখলাম প্রজেক্টটাকে। আসসালামু আলাইকুম। নিউজ টাইমসের এবার দেখেন আমার চুলের পিছনের অংশে, এই যেদিকে দেখাচ্ছি, আমার চুলের পিছনের অংশে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এটা দেখা গেলে হবে না, এটাকে আমার রিমুভ করতে হবে। কীভাবে করব? কালার কারেকশন করে। সো আমরা যখন কালার কারেকশনটা করব, লুমেট্রি কালার, বেসিক, কন্ট্রাস্ট একটু মারবো, দেন আমার লুমেট্রি কালারটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আমরা বলেছিলাম আলট্রা কিয়ের উপরে থাকতে হবে লুমেট্রি কালার, প্রথমটা আমরা উপরে নিয়ে যাই অ্যান্ড আমরা আলট্রা কিতে ক্লিক করি। দেন আলট্রা কি থেকে আমরা করবো আলফা চ্যানেল। ওকে, সো চুলের এখানে দেখেন কালো কালো আছে, এটা যাতে না থাকে। সো জাস্ট আমরা এখান থেকে কালার কারেকশন করবো। এবার আমরা চলে যাব হুইলসে অ্যান্ড এখান থেকে শ্যাডোটাকে একটু রেডের দিকে নিয়ে যাবো। নাও ইউ ক্যান সি যে আমাদের হুইলসটা পারফেক্টলি কাজ করছে। ওকে, ফাইন। এবার যদি আমরা কাস্টমসে চলে যাই, দেখেন আমার চুলের ভিতরে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। কিন্তু অনেকটা ব্লুইশ রেডিশ চলে আসছে, অনেক রেড ভাইব আছে। সো আমরা জাস্ট লুমেট্রি কালারটাকে কপি করব, পেস্ট করব, নিচে চলে আসবে অ্যান্ড এখান থেকে 2 নাম্বারটা ধরে জাস্ট এখানে আমরা রিসেটে ক্লিক করবো। ওকে, রিসেট করলে যেমন আছে উনি থাকবে। এইবার জাস্ট আমরা এখান থেকে বেসিক চলে যাব, টু টেম্প কমিয়ে দেবো, আমরা 10 বাড়িয়ে দেব, স্যাচুরেশনটাকে হালকা কমিয়ে দিই, আমরা কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, এক্সপোজার হালকা একটু দিলাম, শ্যাডো কমিয়ে দেব, হাইলাইট কমিয়ে রাখলাম। ওকে, ফাইন। সো এবার আমাদের আরও কিছু কাজ করতে হবে ফেজের উপরে, যেহেতু একটু গ্রিন শেপ আসছে। সো আমরা চলে যাব এখান থেকে কার্ভ, ক্লিক করব
স্যাচুরেটেড নিয়ে নেব আমরা। সো আমরা এখান থেকে স্যাচুরেশন থেকে যে পেনটা আছে পেনটা আমরা সিলেক্ট করবো, পিকারটা অর্থাৎ এখানে ক্লিক করব। দেন আমরা গ্রিনটাকে 0 করে দেব, এটাকে একটু কমিয়ে রাখবো আমরা। নাও ইউ ক্যান সি আমাদের ফেসটা একটু অন্যরকম ঠিকঠাক আছে মোটামুটি, ফাইন। সো আমরা আরেকটু সুন্দর করতে চাইলে আমরা চলে যাব HSL সেকেন্ডারি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার একটা অপশন চলে আসবে, দেখেন। জাস্ট আমরা এখান থেকে সেট কালার থেকে প্লাস আইকনে ক্লিক করবো, এই যে কালার পিকার প্লাস ক্লিক করে আমরা ফেজে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা কালার আর গ্রে এখানে আমরা টিকমার্ক করে দিব। তাহলে দেখেন আমার ফেসটা কতটুকু সিলেক্ট হলো সেটা দেখা যাবে। সো আবার আমরা পিকার দিব, যতক্ষণ পর্যন্ত আপনার ফেসটা একদম ভিজিবল হবে ততক্ষণ পর্যন্ত আপনার পিকিং করতে হবে। সো আই থিঙ্ক আমার যেটা আছে এতটুকুই এনাফ। এবার জাস্ট আমরা এখান থেকে ডিনয়েজ বাড়িয়ে দিব অ্যান্ড ব্লাডটা একটু বাড়িয়ে দেব, বাস এনাফ। এবার আমাদের কাজ হবে এই যে টিকমার্কটা আছে কালার গ্রে, এটা অফ করে দিব, তাহলে এখান থেকে এই জিনিসটা চলে যাবে। এবার জাস্ট কালার কারেকশন দেখেন, এই জিনিসটাকে আমরা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমার ফেস কিন্তু এখানে গ্লো করা শুরু হচ্ছে। সো হালকা বাড়াবো, বেশি না। ইউ ক্যান সি যে আমাদের আসসালামু আলাইকুম একদম পারফেক্টলি এডিট হয়ে গেছে। আমরা যদি এবার একটু ব্লু শেপ আনতে চাই তাহলে টেম্পারেচারটা আমরা কমিয়ে দিব, তারপর ব্লু শেপ আসবে। আর যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে একটু ওয়ার্ম টোন আসবে। ওকে, তিনটাও বাড়িয়ে কমিয়ে রাখতে পারি, আপনার ইচ্ছা। ব্যাস হয়ে গেছে। সো এবার দেখেন, আসসালামু আলাইকুম। নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। ওকে ফাইন। আলটিমেটলি আমাদের গ্রিন স্ক্রিন হয়ে গেল, কালার গ্রেডিং হয়ে গেল। আমাদের লিঙ্ক প্যাডের স্টার্টিং ওপেনিং যেটা আর কি আমরা বলি ওপেনিং শট, পিস টু ক্যামেরা, এটা শেষ হলো। এবার জাস্ট আমাদের ভয়েস ওভার, যেখানে আমরা হচ্ছে হেডিংগুলো পড়েছে। এরপর আমাদের যাবে স্টার্টিং। সো এটা তো আমার গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে, সেট বসাইতে হবে। সো আমরা যদি এই যাতে আমরা যা কাজ করেছি সেটা এখানে না পেস্ট করে দিলে কিন্তু হয়ে যায়। সো আমরা এত কাজ আবারও যদি এটা ডাবল করতে যাই আমাদের আরও সময় লস হবে। তো আমরা সেটা না করে আমরা এখান থেকে জাস্ট Ctrl+C প্রেস করব অ্যান্ড এখানে এসে Ctrl+Alt+V প্রেস করব। তারপরে দেখেন এমন একটা অপশন চলে আসবে অ্যান্ড জাস্ট আমরা এখান থেকে যা আছে সব সেম রাইখা ওকেতে প্রেস করব। দেন নাও ইউ ক্যান সি যে আমার এখানে ওই যে এই ভিডিওতে আমরা যা কাজ করেছিলাম সেটা আমার এখানে সেই ইফেক্টগুলো এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমার জাস্ট কাজ হবে কি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে স্টুডিও নাই, সো লেয়ারটাকে আমি উপরে নিয়ে গেলাম ভিডিওর অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে আনবো কপি করে। সো Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করতে পারেন, অথবা এই ভিডিওটাকে আমরা ধরে কিবোর্ড থেকে Alt প্রেস করে ধরে রেখে এভাবে টাইপ নিয়ে আসতে পারি অ্যান্ড দেন বাকি অংশ কেটে দিলাম। এতক্ষণ শুনলো শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম। নিউজ টাইমসের এবার আমরা এতটুকু বুঝলাম। এরপরে আমরা লিঙ্ক অ্যান্ড হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা বাকি কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত জাস্ট হচ্ছে এতটুকু শিখেছি। এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা কিছু অন্য কাজ শিখব। যেমন এখানে যে একটা হেডিং থাকে নিউজের, বিভিন্ন ক্ষেত্রে হেডিং দেওয়া হয়, হেডিংটা আমরা শিখবো কীভাবে তৈরি করব। আমরা একটা নেম প্লেট তৈরি করার চেষ্টা করব। সো এই ভিডিওগুলো আমরা আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ একদম প্রথম 5টা ক্লাসে আমরা এগুলোই দেখানোর চেষ্টা করেছি, একদম বেসিক কাজগুলো যেগুলো না হলেই নয়, কাটাকাটি অ্যান্ড হচ্ছে এভরিথিং সব কিছু তৈরি করা। অ্যান্ড আমরা আরেকটা বিষয়, আমরা এই ক্লাসে আরেকটা বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে আপনি ভিডিও কীভাবে এক্সপোর্ট করবেন। আপনি যতটুকু কাজ করেছেন ততটুকু আপনি এক্সপোর্ট কীভাবে করবেন। সো আপনি জাস্ট এই ভিডিওটা থেকে আপনি ধরেন আমি এটা এতটুকু এক্সপোর্ট করব, তাই না? ধরেন আমি এতটুকু এক্সপোর্ট করবো জাস্ট। আসসালামু আলাইকুম। নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম। ধরুন আমি এতটুকু এক্সপোর্ট করবো, এতটুকু ধরেন, সরি, আপনি জাস্ট এতটুকু ধরবেন
অ্যান্ড জাস্ট কিবোর্ড থেকে কোয়েশ্চেন মার্কে ক্লিক করেন, যেটাকে আমরা স্ল্যাশও বলি, স্ল্যাশ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। এখানে ক্লিক করেন, দেন দেখবেন দুইটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+M একসাথে। Ctrl+M এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে এমন একটা উইন্ডো চলে আসবে, এটাকে আমরা মূলত মিডিয়া উইন্ডো বলে থাকি, মিডিয়া এক্সপোর্ট। অথবা আপনারা যদি এইখানে ফাইলে ক্লিক করেন অ্যান্ড দেন সেখান থেকে এক্সপোর্টে যান, দেন মিডিয়াতে যান, তাহলে অপশনটা আসবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে Ctrl+M হচ্ছে একদম শর্টকাট পদ্ধতি। এইবার এখানে দেখেন আমার রেজুলেশন দেওয়া আছে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিটরেট। সো এইটাই রাখেন, অলওয়েজ এটা রাখাই বেস্ট। কিন্তু এছাড়া আপনারা 1080p কোয়ালিটিতেও করতে পারেন। সো এটা রাখার কারণ হচ্ছে আপনি যখন যে কোনো সাইজ, আপনি এখানে যে সিকোয়েন্সটা আমরা করেছি এই সিকোয়েন্স অনুযায়ী এটা এক্সপোর্ট হবে। আর যদি আমরা এই সিকোয়েন্স ছাড়া এক্সপোর্ট করতে চাই অন্য ফ্রেমে, তাহলে সেটাও করা যাবে 1080p, অর্থাৎ আমার এই সিকোয়েন্সের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা হাই বিটরেট রাখবো অ্যান্ড ফরম্যাট থাকবে H.264, যেহেতু এটা ভিডিও। আর যদি অডিও হয়ে থাকে তাহলে MP4 হবে। দেখে দিচ্ছি MP4। সো আমরা যেহেতু ভিডিও, তাহলে H.264, বাকি যা আছে তাই থাকবে। জাস্ট আমরা ক্লিক করব লোকেশন, যে আমরা ফাইলটা কোথায় সেভ করতে চাই, জাস্ট ক্লিক করব অ্যান্ড আমরা এইখানে ধরেন এক্সাম্পল এক্সপোর্ট করব। আর ফাইল নেম দেব আমরা নিউজ পিটিসি, দেন এন্টার করে দিব। অ্যান্ড দেন একদম নিচে দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট, ঠিক আছে? সো জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব। ওকে, দেন ইউ ক্যান সি আওয়ার এক্সপোর্ট ইজ রানিং অ্যান্ড মাই এক্সপোর্ট ইজ কমপ্লিটেড রাইট নাও। সো আমরা যদি এবার একটু দেখাই আপনাকে। আসসালামু আলাইকুম, নিউজ টাইমসের দুপুরের বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহরিয়ার শুভ। শুরুতেই শিরোনাম শেষ। ওকে, সো হিয়ার ইজ দ্য টপিক। অ্যান্ড আমরা পরবর্তী ভিডিওগুলোতে একটু অ্যাডভান্স লেভেলের কাজ শেখার চেষ্টা করব। অ্যান্ড হয়তো আগামী ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অনেক বিষয় নিয়ে হতে পারে আগামী ভিডিওটা অনেক লং হতে পারে। অ্যান্ড সেখানে আমরা একটু আলোচনারই চেষ্টা করব। সেই আলোচনায় আমরা কিভাবে একটা অ্যাডভান্স ভিডিও এডিটিং আমরা শিখবো, বা কোথাও যদি আমরা আটকে যাই কাজ করতে করতে, সেটা সলিউশনটা আমরা নিজে নিজে কীভাবে করবো, এই টেকনিকসগুলো আমরা শেখার চেষ্টা করব। আর অনেকেই বলেছেন যে Adobe Premiere Pro আমরা কীভাবে ডাউনলোড করব, সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য, যদিও এটা দেওয়া সম্পূর্ণ ইউটিউবের গাইডলাইনের বাইরে, যার কারণে আমি এটা দিতে পারছি না। সো এটা নিয়ে হয়তো বা অন্য কোনো দিনে বা অন্য কোনো থ্রু আমি দিয়ে রাখবো, আমার ওয়েবসাইটে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে রাখবো, shahriarshubo.com আপনারা গেলেই পাবেন, ঠিক আছে? সো shahriarshubo.com আপনারা ভিজিট করবেন। আশা করি সেখানে আপনারা অনেক কিছু পাবেন। এখানে ডিরেক্টলি কোনো কিছু বলা যাচ্ছে না, বিকজ ইউটিউবের অনেক গাইডলাইন্সের আর রুলস রেগুলেশন আছে, দ্যাটস আমি বলতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কী প্রয়োজন। আপনি যদি একটু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যেহেতু কোর্সটা সম্পূর্ণ ফ্রি, সো একটা সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, গুড বাই।